আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আপনি কি জানেন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় জিকির কি? কোন জিকির বেশি বেশি পড়লে আল্লাহ তাআলা আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসবেন? হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিকট আসলেন এবং তিনি বললেন, আমি কি তোমাদেরকে বলবো না যে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় বাক্য কি? অর্থাৎ তিনি সেই বাক্য সম্পর্কে বললেন যে বাক্য পাঠ করার মাধ্যমে একজন বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় বান্দায় পরিণত হয় এবং এই দোয়া আল্লাহর প্রতি তার ভালোবাসাও বাড়িয়ে দেয়। আল্লাহ তাআলা নিজেই এই বাক্যটি প্রকাশ করেছেন যা তিনি সবচেয়ে বেশি পছন্দ করেন এবং তিনি তার বান্দাদের মুখে সেই বাক্যটি শুনতে চান। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আপনি এই বাক্যটি যত বেশি পাঠ করবেন আল্লাহ তত বেশি খুশি হবেন। তিনি আপনার দোয়া কবুল করবেন এবং আপনার প্রতি আল্লাহ তাআলার ভালোবাসা বৃদ্ধি পেতে থাকবে। আল্লাহ আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসবেন এবং এই নিশ্চয়তা স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। সহিহ মুসলিমে একটি হাদিস এসেছে যেখানে বলা হয়েছে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় বাক্য হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অন্য বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। তবে এই বর্ণনায় বলা হয়েছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অপর এক বর্ণনায় বলা হয়েছে আল্লাহ তাআলার নিকট এই বাক্যগুলো সবচেয়ে বেশি প্রিয়, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। তবে বিশেষভাবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যেমনটা এই হাদিসে বলা হয়েছে। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো সবচেয়ে উত্তম কথা কি? তোমরা যা কিছু বলো তার মধ্যে সবচেয়ে উত্তম কথা, তোমরা জীবনে যত আমল করো তার মধ্যে সবচেয়ে উত্তম আমল সেটা হচ্ছে ওই বাক্য, ওই জিকির যা আল্লাহ তাআলা তার ফেরেশতাদের জন্য এবং তার বান্দাদের জন্য বাছাই করেছেন, যে বাক্য এবং জিকিরের দ্বারা ফেরেশতারা আল্লাহর প্রশংসা করে, আর তা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা এই বাক্যটিকে সর্বশ্রেষ্ঠ জিকির হিসেবে বাছাই করেছেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে যেদিন সৃষ্টি করেছেন সৃষ্টির দিন থেকে নিয়ে ফেরেশতারা এই বাক্য দিয়ে আল্লাহর প্রশংসা করে যাচ্ছেন এবং তারা মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলার প্রশংসা করতেই থাকবেন। এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে যে কেউ রাতের বেলা আল্লাহর ইবাদতের জন্য ঘুম থেকে জাগতে কষ্ট অনুভব করে এবং সে তার ধন সম্পদ জমা করে রাখে আর আল্লাহর রাস্তায় খরচ করে না, এই ভয়ে যে আল্লাহর রাস্তায় দান করলে তার সম্পদ কমে যাবে, সে দরিদ্র হয়ে যাবে এবং সে শত্রুর ভয় করে, এমন ব্যক্তির জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে যেন বেশি বেশি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করে এবং এটা তার জন্য আল্লাহর রাস্তায় পাহাড় পরিমাণ স্বর্ণ এবং রূপা দান করার চেয়ে উত্তম হবে। অপর একটি সহিহ হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে উহুদ পাহাড় পরিমাণ নেকি অর্জন করতে পারবে? সাহাবারা উত্তর দিলেন, এমন আমল করা কার পক্ষে সম্ভব যা উহুদ পাহাড় পরিমাণ হবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে প্রত্যেকেই তা করতে পারবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, কিভাবে তা সম্ভব ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুবহানাল্লাহ এই বাক্যটির ওজনের দিক দিয়ে, মর্যাদার দিক দিয়ে এবং নেকির দিক দিয়ে উহুদ পাহাড়ের চেয়ে উত্তম। কিন্তু কেন প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা? কারণ সুবহানাল্লাহ বাক্যটি একজন ব্যক্তির হৃদয়ে ঈমানকে মজবুত করে এবং এটি একজন ব্যক্তির মধ্যে ঈমানি দৃঢ়তা আনতে সাহায্য করে। যে ব্যক্তি এই বাক্য বেশি বেশি পাঠ করে সেই ব্যক্তির সেই অন্তরে ঈমান পাহাড়ের মতো শক্তিশালী হয়ে ওঠে। আর এই কারণে সুবহানাল্লাহ বাক্যটি উহুদ পাহাড়ের চেয়ে অধিক নেকি এবং মর্যাদার। এটি পাহাড়ের প্রভাব, যেদিন থেকে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন এখন পর্যন্ত সে তার স্থান থেকে একটুও নড়েনি। সুবহানাল্লাহ বাক্যটি এর চেয়ে অনেক উত্তম। প্রবল ঝড় ও বাতাসও এই পাহাড়কে তার স্থান থেকে নড়াতে পারে না। অন্য কথায় সবচেয়ে শক্তিশালী ফিতনা সামনে হতে যাচ্ছে, কিন্তু আপনি যদি আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখেন
তাহলে এই সকল ফিতনা আপনার ঈমানকে দুর্বল করতে পারবে না। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জিকিরটি বেশি বেশি করার তৌফিক দান করুন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন, যাতে করে তারাও জানতে পারে যে জিকির করলে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসবেন। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।